ওকে ফাইন। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল এনকোডিং ফরম্যাট। ওকে, আমরা এখানে কিছু পপুলার এনকোডিং ফরম্যাট সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি ওই সব ফরম্যাট ইউজ করে কীভাবে আমরা একটা ডাটাকে এনকোড করতে পারি সেটা আমরা দেখবো। ওকে ফাইন। সো ফার্স্টে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে NRZL। এটার ফুল মিনিং হচ্ছে নন রিটার্ন টু জিরো লেভেল। ওকে, এর আমার বেসটা কি, টেকনিকটা হচ্ছে যে যখন জিরো আসবে তখন এখানে একটা হাই লেভেল সিগন্যাল যাবে, এবং যখন 1 আসবে তখন এখানে একটা লো লেভেল সিগন্যাল যাবে। ওকে, সো আর এখানে আমার অলরেডি আমি একটা বিট নিছি। অ্যাকচুয়ালি এই বিটটাকে আমরা সিগন্যাল আকারে ডিকোড করব। ফাইন, সো আমরা শুরু করি। এখানে আমার যে ডটেড লাইনগুলো আছে, ডটেড লাইন হচ্ছে নো সিগন্যাল। ওকে, এবং ডটেড লাইনের উপরে আমার পজিটিভ সিগন্যাল, আর নিচে হচ্ছে আমার লো লেভেল সিগন্যাল অথবা নেগেটিভ সিগন্যাল, যাই হোক। সো আমার যেহেতু এই বিট সিকোয়েন্সটার ফার্স্টে জিরো আছে এবং NRZL নন রিটার্ন জিরো লেভেল, এখানে আমার যেহেতু বলছে যে জিরো মিনস হাই লেভেল সিগন্যাল হবে, সো এখানে আমি একটা হাই লেভেল সিগন্যাল করি। ওকে, একটা হাই লেভেল সিগন্যাল দিলাম। 1-এর জন্য এখানে একটা আমার লো লেভেল সিগন্যাল হবে, এবং 0-এর জন্য আবার হাই লেভেল সিগন্যাল হবে, 0-এর জন্য আরেকটা হাই লেভেল সিগন্যাল হবে, 1-এর জন্য একটা লো লেভেল সিগন্যাল হবে, 1-এর জন্য আরেকটা লো লেভেল সিগন্যাল হবে, 0-এর জন্য হাই লেভেল সিগন্যাল হবে, এবং পাশাপাশি যে দুইটা জিরো আছে দুইটার জন্য দুইটা হাই লেভেল সিগন্যাল হবে, দুটো না তিনটা জিরো, তিনটার জন্য তিনটা হাই লেভেল সিগন্যাল হবে, এবং 1-এর জন্য একটা লো লেভেল সিগন্যাল হবে। এবং এই সিগন্যালগুলোকে আমরা জাস্ট ভার্টিক্যাল লাইন দিয়ে প্রত্যেকটা ট্রানজিশন অথবা ট্রান্সফরমেশন আমরা লিঙ্ক করে দিতেছি। দ্যাটস অল। সো এটা হচ্ছে আমার NRZL, নন রিটার্ন টু জিরো লেভেল। ওকে, এরপরে আমার যে এনকোডিং টেকনিকটা আছে সেটা হচ্ছে নন রিটার্ন টু জিরো ইনভার্টেড। ওকে, এখানে এটার জন্য আমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে যখন জিরো থাকবে তখন অ্যাকচুয়ালি আমার বিট সিকোয়েন্স তখন অ্যাকচুয়ালি আমার সিগন্যালে কোনো চেঞ্জ হবে না। বাট যখন আমার 1 পাবো আমি আমার বিট সিকোয়েন্সের ভিতরে, তখন আমার সিগন্যালটা ইনভার্টেড হয়ে যাবে। ওকে, দ্যাট মিনস যদি আমার সিগন্যালটা পজিটিভ থাকে তাহলে সেটা নেগেটিভ এন্ডে চলে যাবে, এবং এর আগের সিগন্যালটা যদি নেগেটিভ এন্ডে থাকে তখন সেটা পজিটিভ এন্ডে চলে যাবে। ওকে, এবং এটা অবশ্যই হবে আমার বিট সিকোয়েন্সটা যখন শুরু হবে ইন্টারভেলের ফার্স্টেই। ওকে, সো ফার্স্ট আমরা শুরু করি NRZ। সো আমার যেহেতু এখানে জিরো আছে, জিরোর জন্য আমার কোনো সিগন্যাল নাই, 1-এর জন্য চেঞ্জ হবে। ওকে, 1-এর জন্য চেঞ্জ হবে, 0-এর জন্য কোনো চেঞ্জ নাই, 0-এর জন্য এখানেও কোনো চেঞ্জ নাই, বাট এখানে একটা 1 পাওয়া গেছে, 1-এর জন্য চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি আমার একটু আগে একটু আগে নেগেটিভ একটা বিট সিগন্যাল ছিল, এখন আমি পজিটিভ সিগন্যাল দেবো এখানে একটা, যেহেতু আবার তারপরে 1 পাইছি। সো এখন আবার আমার সিগন্যাল চেঞ্জ হবে, আগে পজিটিভ ছিল এখন নেগেটিভ। আবার যেহেতু জিরো পাইছি, জিরোর জন্য কোনো চেঞ্জ নাই, পরপর তিনটা জিরো আছে, পরপর তিনটা জিরোতে কোনো চেঞ্জই নেই। ফাইন, এরপর যেহেতু আরেকটা 1 পাওয়া গেছে, 1-এর জন্য আমার একটা হাই লেভেল সিগন্যাল যাবে। ওকে, এবং আবার যেহেতু 1 পাওয়া গেছে আরেকটা, এর জন্য আবার আমার একটা লো লেভেল সিগন্যাল যাবে। সো এখানে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভেল আমার সিগন্যালের যে ডিরেকশন সেটা চেঞ্জ হয়ে যেতেছে, হাই লো হয়ে যাচ্ছে, লো হাই হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমার NRZ বিট সিকোয়েন্সের সিগন্যালটা কীভাবে আমার এনকোড হবে। ওকে, এরপর আমরা দেখব বাইপোলার। ওকে, তো বাইপোলার এমপ্লিফাইড সিগন্যালে যেটা হয় সেটা হচ্ছে জিরোর জন্য অ্যাকচুয়ালি কোনো সিগন্যাল যায় না। ওকে, সো জিরো আমার যে ফিল্ডগুলো আছে, বিটগুলো আছে, তার এগেনস্টে আমি জাস্ট নো সিগন্যাল দিয়ে যাই। রডেড লাইন মানে আমার নো সিগন্যাল। ওকে, সো এখানে আমি নো সিগন্যাল দিয়ে যাচ্ছি, এবং যখন 1 পাবে তখন এটা যেটা করবে সে পজিটিভ অথবা নেগেটিভে যাবে অল্টারনেটিভলি। ওকে, সো আমার ফার্স্টে আমি শুরু করি যে পজিটিভে যাবে এভাবে। সো ফার্স্টের 1টা আমার পজিটিভ, দেন এরপরে যে 1টা আছে সেটা নেগেটিভ, তারপরে 1টা আবার পজিটিভ, তারপরে 1টা আবার নেগেটিভ, তারপরে 1টা আবার পজিটিভ।
সো এখন জাস্ট এইভাবে আমার ট্রানজিশনটা হচ্ছে। এখন সিম্পলি জাস্ট আমি আমার লাইনগুলোকে অ্যাড করে দিই। ওকে, এবার আমাদের হচ্ছে শুধু টার্নারি টেকনিক। এখানে অ্যাকচুয়ালি যেটা হবে, এটা জাস্ট বাইপোলারের উল্টা। দ্যাট মিনস বাইপোলার যেটা ছিল 1-এর জন্য আমার বিটের ডিরেকশনটা চেঞ্জ, সিগন্যাল ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেতেছে, এবং 0-র জন্য নো সিগন্যাল যাচ্ছে। আর শুধু টার্নারিতে যেটা হবে সেটা হচ্ছে 0-র জন্য আমার অ্যাকচুয়ালি সিগন্যালের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, হাই থাকলে লো হবে, লো থাকলে হাই হবে, বাট 1-এর জন্য নো সিগন্যাল যাবে। ওকে, সো আমি 0-র জন্য ফার্স্টে 1-এর জন্য আমার ডটেড লাইনের উপর থেকে কতগুলো লাইন টেনে দিই, এবং 0-র জন্য আমার অ্যাকচুয়ালি লাইন চেঞ্জ হবে। সো আমি ধরি যে আমার 0 থেকে আমার নেগেটিভ কোনো একটা সিগন্যাল ছিল, সেখান থেকে আমার শুরু হয়েছে। সো 0-র জন্য আমার চেঞ্জ হইলো। সো 0 যদি এখানে হাই থাকে, অবভিয়াসলি এখানে লো থাকবে, এবং তারপরে 0টা হাই হবে, তারপরে 0 লো, তারপর একটা হাই, তারপর একটা আবার লো। দ্যাটস অল। এখন ভিতরকার লাইনগুলো জাস্ট আমরা সিম্পলি অ্যাড করি। এই হচ্ছে আমাদের সুডো টার্নারি এনকোডিং টেকনিক। জাস্ট এইভাবে একটা বিট সিকোয়েন্স সুডো টার্নারিতে চেঞ্জ করা যায়। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ম্যানচেস্টার এনকোডিং সিস্টেম। এখানে অ্যাকচুয়ালি যেটা হয়, যখন আমি 0 পাই তখন অ্যাকচুয়ালি একটা লো বিটের দিকে ট্রানজিশনটা হয়, এবং যখন আমি 1 পাই তখন হাই বিটের একটা ট্রানজিশন হয়। ওকে, এবং আগের যত এনকোডিং টেকনিক আমরা দেখছি, এনার্জি আই, বাইপোলার অথবা সুডো টার্নারি, প্রত্যেকটাতেই যেটা ছিল সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা ইন্টারভ্যালের একেবারে প্রথমে আমার ট্রানজিশনটা অ্যাকচুয়ালি হতো। ওকে, আমার বিট অনুসারে আমার একেবারে ইন্টারভ্যালের প্রথমেই ট্রানজিশনটা হতো। বাট ম্যানচেস্টার এনকোডিং টেকনিকে একটু ডিফারেন্টটা কীরকম, যে এখানে ইন্টারভ্যালের প্রথমে হয় না, এখানে ইন্টারভ্যালের মাঝখানে হয়। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যানচেস্টার এনকোডিং। এর আগে আমরা যে এনকোডিং টেকনিকগুলো দেখছি সবগুলোতে যেটা হচ্ছে যে আমার ইন্টারভ্যালের আগে সবসময় আমার ট্রানজিশনগুলো হচ্ছে। ওকে, বাট ম্যানচেস্টারে এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে যেটা হয়, অলওয়েজ আমার বিট ইন্টারভ্যালের মাঝখানে একটা চেঞ্জ থাকে, একটা ট্রানজিশন থাকে। ওকে, এখন কথা হচ্ছে আমার ম্যানচেস্টারের ট্রানজিশনটা কোন দিক থেকে কোন দিক হবে। ম্যানচেস্টারের রুল হচ্ছে যখন আমার একটা 0 বিট পাবে তখন আমার ট্রানজিশনটা হাই থেকে লো হবে। ওকে, সো 0 যদি হয় তার জন্য আমার যেটা হবে, হাই থেকে লো বলতে আমার একটা লো অ্যারো, মানে একটা ডাউন অ্যারো। ওকে, এবং যখন 1 পাবে তখন যেটা হবে সেটা হচ্ছে একটা আপ অ্যারো। সো আমি 2টা অ্যারো বসায় দিই, ওকে, গ্রিন অ্যারো সবই ফাইন। 0-র জন্য একটা ডাউন অ্যারো, 1-এর জন্য একটা আপ অ্যারো। জাস্ট এইভাবেই আমি আমার প্রত্যেকটা ট্রানজিশন হবে। 0 পাইলে হাই টু লো, এবং 1 পাইলে লো টু হাই। ওকে, এবং এরপরে আমরা দেখব, সো ফার্স্টে আমি যেটা করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ট্রানজিশন আমি বসায় যাই। ওকে, তারপর আমরা দেখব কীভাবে আমরা প্রত্যেকটা ট্রানজিশনের সাথে অ্যাকচুয়ালি লিঙ্ক আপটা করতে পারি। ওকে, আমি 0-র জন্য কতগুলো ডাউন অ্যারো বসায় দিছি, এবং 1-এর জন্য কতগুলো আপ অ্যারো বসায় দিছি। এখন হচ্ছে আমার এই ট্রানজিশনগুলোর সাথে আমি কীভাবে অ্যাকচুয়ালি লিঙ্ক আপ করবো। ওকে, সো লাইন নেওয়া যাক। সো অ্যাকচুয়ালি যেটা হয় যে ধরি আমার এই বিট সিকোয়েন্সটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি একটা লো লেভেল সিগন্যাল থেকে। ওকে, একটা লো সিগন্যাল থেকে। সো লো থেকে আমি ফার্স্টে উপরে গেলাম, তারপরে হাই টু লো একটা সিগন্যাল পাঠাইলাম, দেন 0-র সাথে মানে ডাউন অ্যারোর সাথে আপ অ্যারোটা লিঙ্ক করে দিলাম, দেন আবার আপ অ্যারোর সাথে ডাউন অ্যারো। এখন কথা হচ্ছে পাশাপাশি 2টা ডাউন অ্যারো আছে, এই 2টা কীভাবে লিঙ্ক করবো। সো দিস ইজ সো সিম্পল। আমাকে সিম্পলি কী করতে হবে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভেল আমার এখানে আরেকটা ট্রানজিশন দিতে হবে, এবং এইখানে এই ট্রানজিশন অ্যাকচুয়ালি কী হবে, 2টা ডাউন অ্যারোর সাথে লিঙ্ক হবে। ওকে, সো আমি লো লেভেলে ছিলাম, এখানে আমি হাই লেভেলে যে আরেকটা বিট সিগন্যাল পাঠাইলাম। ফাইন, সো এটা সিম্পল, বাট এটাতে ঘাপলা আছে। এটা যেহেতু হাই, পাশাপাশি 2টা আপ অ্যারো পাইতেছি আমি, দ্যাট মিনস 2টা লো টু হাই সিগন্যাল পাইতেছি। সো এই 2টার জন্য আমার বসে বসে আবার লিঙ্ক করতে হবে। ফাইন,
আপ টু ডাউন অ্যারো, ওকে ফাইন, দিস ইজ সিম্পল। আবার দুইটা পাশাপাশি ডাউন অ্যারো লিঙ্ক করতে হবে, আবার দুইটা পাশাপাশি ডাউন অ্যারো এখানে আবার লিঙ্ক করতে হবে, ডাউন অ্যারো আপ অ্যারো, ওকে ফাইন, ডাউন অ্যারো সরি আপ অ্যারো এই দুটার সাথে আবার লিঙ্ক করতে হবে। সো এই হচ্ছে আমার ম্যানচেস্টার এনকোডিং। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এরপর একটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এনকোডিং। সো এখানে অ্যাকচুয়ালি কী হয়, এখানে যেটা হয় সেটা হচ্ছে যখন আমি 0 একটা বিট পাবো তখন অ্যাট দ্য বিগিনিং আমার একটা ট্রানজিশন হবে। সো ডাজেন্ট ম্যাটার কোন দিকে ট্রানজিশন হবে, সেটা আমরা পরে ডিসাইড করতে পারবো। আর যখন 1 পাবো তখন অ্যাকচুয়ালি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভেল কোনো ট্রানজিশন হবে না। এবং থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট থার্ড না অ্যাকচুয়ালি ফার্স্ট রুল যেটা এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে অলওয়েজ আমার মাঝখানে একটা একটা করে ট্রানজিশন থাকবেই। আমরা ফার্স্ট রুলটার দিকে দিয়ে সবার আগে আগাই। সো আমার মাঝখানে অলওয়েজ একটা একটা করে ট্রানজিশন থাকবেই। সো মাঝখানে একটা একটা করে ট্রানজিশন দিয়ে গেলাম। সো আমাকে আরেকটা কী বলছে, যখন 0 থাকবে তখন অ্যাকচুয়ালি আমার ট্রানজিশন আরেকটা ট্রানজিশন হবে। সো যেহেতু আমার 0 পাইছে, 0 অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভেল আরেকটা ট্রানজিশন থাকবে। সো ধরি এটা লো লেভেলের কোনো বিট ছিল আগের মতোই, মানে সিগন্যাল ছিল, সেখান থেকে আমি ফার্স্ট হাই লেভেল গেলাম, তারপরে 0-র সাথে লিঙ্ক করলাম, 1 পাইছি, 1-এর অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভেল কোনো চেঞ্জ নাই। সো ডাইরেক্ট লিঙ্ক করে দিলাম, অ্যাট দ্য মিডল অফ দ্য ইন্টারভেল সবগুলোতে চেঞ্জ থাকবে। দেন আমি পাচ্ছি কি 0 অ্যাট দ্য মিডল অফ দ্য ইন্টারভেল আরেকটা ট্রানজিশন থাকবে। সো ট্রানজিশন দিলাম, মাঝখানে তো সবগুলোতে ট্রানজিশন থাকবে। আরেকটা 0 পাওয়া গেল, এটাও একটা মিডল অফ দ্য ইন্টারভেল আরেকটা ট্রানজিশন থাকবে। তারপরে পাওয়া গেল কি 1 পাওয়া গেল, 1 অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভেল কোনো ট্রানজিশন নাই। তারপরে আরেকটা 1 পাওয়া গেল, এটাতেও কোনো ট্রানজিশন নাই অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভেল। দেন একটা 0 পাওয়া গেল, 0 অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভেল ট্রানজিশন আছে। দেন আরেকটা 0 পাওয়া গেল, এটারও একটা বিগিনিং অফ দ্য ইন্টারভেল ট্রানজিশন আছে। দেন আরেকটা 0 পাওয়া গেল, এটারও অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভেল ট্রানজিশন আছে, লিঙ্ক করে দিলাম। দেন 1-এর অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভেল কোনো ট্রানজিশন নাই। দেন আবার 1 অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভেল কোনো ট্রানজিশন নাই। সো এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এনকোডিং টেকনিক। ওকে, সো দ্যাটস অল।